দেবশ্রী, বিবাহ তো দুটি মনের ও দুটি আতরের পবিত্র বন্ধন হয়, মধুর মিলন হয়। এর মাঝে সম্পত্তি প্রদর্শনের কোনো স্থান নেই। মহাদেব, আপনার এই কথায় জগৎ একটি উচিত পথের সন্ধান পেয়েছে। কন্যা পক্ষকে আপনি সূচিত করে দিন, যে কোনো মুহূর্তে বরযাত্রী সহ উপস্থিত হব। অশেষ কৃপা আপনার দেবাদিদেব, কিন্তু আমার একটি প্রার্থনা আপনাকে রাখতেই হবে। ব্যক্ত করে ফেলুন এবার। এটি আপনাকে স্বীকার করতেই হবে। এটা কি? এটি অঙ্গরাগ হে মহাদেব। কন্যা গৌরীর দেহে এটি লেপন করা হচ্ছে। আপনারও এটি দেহে লেপন করা উচিত। বৈবাহিক প্রথার এটি একটি অন্যতম রীতি। এটি অবশ্যই পালন করা উচিত। শ্মশানের চাই ভস্য চর্চিত শরীরের অঙ্গারের ছয়া পরিহাস মন্দ নয়। কিন্তু সমস্যা এই যে, কে এই কার্য সম্পাদন করবে? হ্যাঁ, আমিও তাই ভাবছিলাম। এই পুণ্য কাজ আমি সম্পাদন করব। নারায়ণ নারায়ণ। আজ কৈলাসে এসে আমি ধন্য হয়ে গেলাম। এখানে নারায়ণেরও সাক্ষাৎ পেয়ে গেলাম। উৎসব মুখর স্থান একেই বলে। নিন প্রভু, এবার আমাকে আজ্ঞা দিন। আমাকে দক্ষপুরী যেতে হবে। সেইখানে রাজমহলের দ্বারে দেবগুরু বৃহস্পতির স্বাগতের জন্য উপস্থিত থাকতে হবে। দেবগুরু যে কোনো মুহূর্তে এসে যাবেন। নারায়ণ নারায়ণ। মহারানী, অতিথিশালাতে দেবগুরু বৃহস্পতির পদার্পণ হয়েছে। প্রজাপতিকে সূচনা দিতে হবে। আরে, দেবগুরু বৃহস্পতির আগমন হয়েছে। দেবগুরু বৃহস্পতির নিকট কিছু প্রশ্ন আছে। আমাদের সেই সমস্ত প্রশ্ন উত্তর একমাত্র দেবগুরু বৃহস্পতিই দিতে পারেন। চলো ভগিনীরা, চলো। গৌরীমা, প্রত্যেকের দৃষ্টি তোমার উপর নিবদ্ধ। এর মাঝে যদি কারোর কোনো কুদৃষ্টি থেকে থাকে, চলো তোমার কুদৃষ্টি নাবিয়ে দিই। দেবগুরু বৃহস্পতিকে আমরা প্রণাম জানাই। সুখী হও। আপনার কাছে কিছু প্রশ্ন ছিল, কিছু জিজ্ঞাসা ছিল। নির্ভয়ে জিজ্ঞাসা করতে পারো তোমরা। বিবাহের প্রথা বিধাতা কেন বানিয়েছেন? পশুদের মধ্যে বিবাহ হয় না, কেবল মানবদের মধ্যেই এই পবিত্র প্রথার বিচরণ। এটি একটি সংস্কারও বটে। গুরুদেব, সংস্কার বলতে কি বোঝায়? সংস্কার আমাদের জীবনে বাঁচার কৌশল শেখায়, আর বিবাহ নামক সংস্কারে দুটি হৃদয়ের মিলন ঘটায়। এটি জীবনের মঙ্গল কার্য। শুধু তাই নয়, এটি একটি বিশাল উৎসব, যেটা দেবতা, পিতৃ, গ্রহ আর নক্ষত্রদের আমন্ত্রণ জানানো হয়। জীবনের দেবতা অগ্নিকে সাক্ষী রেখে ওনাকে প্রদক্ষিণ করা হয়। সাংসারিকতার সাথে সাথে এটি দিব্য গুণেও পূর্ণ। গুরুদেব, বিবাহকালে বহু রীতি এবং নিয়ম চোখ বন্ধ করে পালন করা হয়ে থাকে, যার অর্থ আমাদের অজানা। বিবাহ মণ্ডপে যা কিছু হয়ে থাকে তার মূল বিষয় হল স্বামী স্ত্রীর একে অপরকে প্রেম ও ভালোবাসার আশ্বাস দেওয়া ও শপথ নেওয়া, আর তারপরেই জীবনে যাত্রা আরম্ভ হয়। এর অর্থ বিবাহ মণ্ডপ একটি পাঠশালার মতো। তুমি ঠিকই বলেছ। জন্ম জন্মান্তর ব্যাপী এই পাঠশালার অস্তিত্ব। এই পাঠশালার শিক্ষা যারা বিস্মৃত হয়, তাদের বিচ্ছেদ অবধারিত। দেবগুরু, কি সৌভাগ্য আমার বিবাহজনিত কারণের দরুন আপনার চরণ ধুলিতে এই নগরী পবিত্র হয়ে গেল। পুত্রীগণ, তোমরা এসো। দেবগুরুর সঙ্গে আমার কিছু কথা বলার আছে। যথাজ্ঞা পিতা।
প্রজাপতি দক্ষ, আপনার কন্যা তো বিবাহ হতে চলেছে, কিন্তু আপনার আননে প্রসন্নতার লক্ষণ দেখছি না। কেমন করে ব্যক্ত করব দেবী? বড় গভীর আমার যন্ত্রণা, আর আমার দুর্ভাগ্য এই যে এই ব্যথা আমি কারোকে ব্যক্ত করতে পারি না। না থাকার কি কারণ? আমার কথাকে কেউ অনুভব করার প্রয়াস করে না। আমায় বলুন, আমি প্রয়াস করব আপনার কষ্ট বোঝার। দেবগুরু, আমি আমার সমস্ত কন্যাদের জন্য শ্রেষ্ঠ পাত্র দেখেছি। ধর্মদেব, ঋতুরাজ এবং সপ্তর্ষির মতন মহান ব্যক্তিগণ আমার জামাতার স্থান অধিকার করে আছেন, কিন্তু আমার প্রিয় কন্যার জন্য সব থেকে শ্রেষ্ঠ পাত্র খুঁজে পাইনি। ভবিতব্যের কাছে আমি পরাজিত হয়েছি গুরুদেব। প্রজাপতি দক্ষ, আপনার যন্ত্রণার কারণ একটাই। যখনই কাউকে স্বীকার করছেন, তাকে পূর্ণরূপে স্বীকার করুন, হৃদয় দিয়ে স্বীকার করুন। কণ্ঠহার যেন কণ্ঠের সৌন্দর্য উজ্জ্বল হয়ে উঠেছে। পদ্মসুলভ চরণ যুগল নুপুরের শোভা বৃদ্ধি করে দিয়েছে। গৌরী রঙের সৌন্দর্য সেই আভূষণের সৌন্দর্য বাড়িয়ে তুলেছে। অঙ্গের শোভা বর্ধন করা যে আভূষণের কাজ। নারায়ণ নারায়ণ। প্রণাম। প্রণাম তাতশ্রী। বৌ ঠাকুরান, আমি প্রভূত প্রচেষ্টা করলাম, কিন্তু ভগবান দেবাদিদেব শিব না তো বস্ত্র স্বীকার করলেন, না আভূষণ, না স্বর্ণ মুদ্রা। আমি ফিরে আসতে বাধ্য হলাম। এ কি করছো গৌরী? বর গহনা না পরলেও কনের গহনা পরা বাঞ্ছনীয়, কিন্তু গহনা মঙ্গলের পরিচায়ক হয়ে থাকে। কি হয়েছে তোমার গৌরী? বাস্তবের সাথে পরিচয়। তুমি তাহলে গহনা পরবে না? পরব মা, নিশ্চয়ই আমি পরব। তাহলে এগুলো খুলে ফেলছো কেন? আমি পুষ্পের গহনা পরব। আমিও আমার স্বামীরই অনুরূপ। আমি তো শিবের অনুগামিনী হতে চাই। তাহলে এই সমস্ত রত্ন খচিত হীরক মতি স্বর্ণ রূপের গহনা কি হবে? এই ঘটনায় আমি আশ্চর্য বোধ করছি না। এটা তো কাম্য ছিল। দুর্ভাগ্য শুধু এটাই যে কি শিব তো কাঙালি থাকবে, আর তার সাথে সাথে আমার কন্যাও কাঙালিনীর মতোই জীবনযাপন করবে। মা গৌরী, শিবকে বলে দাও বিবাহের জন্যই শুধু সে যেন আমার মন রাখে। বিবাহ করতে সে যদি তার অর্ধ উলঙ্গ মূর্তি নিয়ে আসে, তাহলে বিশ্ব সংসারের কাছে আমি ব্যঙ্গের পাত্র হয়ে যাব।
শিবের মহিমা দেখতে পাচ্ছ? যার বরযাত্রী দলে ভগবান বিষ্ণু, ইন্দ্র আদি সহদেবতারা থাকেন, তুই বলিস কিনা সে নির্ধন? পিতৃদেব, এই বিষয়ে কোনো রকম কথা না বললেই ভালো হবে। দেখুন ধর্মরাজ, ঋতুরাজ ও সপ্তর্ষি এরাও আমার জামাতা। এই ধর্মেদ আমার জামাতা, ঋতুরাজও আমার জামাতা। দেখুন সেই ঋষিদের আশ্রম। আপনি ধর্মদেবের সম্মানটা দেখুন, ঋতুরাজের বৈভব দেখুন, তারপরে বলুন এদের মধ্যে কারুর সাথে তুলনা শিবের সাথে কোনোভাবে করা যায় কিনা। আরও দেখুন, ওই দেখুন তার দৃষ্টান্ত। বিবাহ লগ্নেও ও তার বাহন ষাঁড়টিকে ছাড়ে না। চুপ কর। তোর যতই জামাতা আছে, সেই রকম 1000টা মিলিতেও করলেও একজন শিবের সমান হতে পারবে না। চল এগিয়ে যা আর সম্মানীয় বরযাত্রীদের স্বাগত কর। জামাতার পা ধুতে হয় দক্ষ। যাও গিয়ে জামাতার শিবশঙ্করের চরণ ধুয়ে দাও দক্ষ। হে মহাদেব, এইবার নিজের রূপ পরিবর্তন করে বর বেশে চলে আসুন। প্রথমে বরমাল্য দানের রীতি সম্পন্ন করা হোক। পুত্রী গৌরীকে নিয়ে আসুন। যথা আজ্ঞা।
ॐ भूर्भुवस्वः तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो नः प्रचोदयात्। এবার দানের মধ্যে সর্বশ্রেষ্ঠ দান, যাকে আমরা কন্যাদান বলে থাকি, মহান প্রজাপতি পুত্রী গৌরীর কন্যাদান করবেন। এই কারণে একে কন্যাদান বলা হয়, কারণ বিবাহের পরে কন্যা বরপক্ষের হয়ে যায়, তার উপর পিতার কোনো অধিকার থাকে না, কারণ দান করে দেওয়া বস্তুর উপর দান যে করে তার কোনো অধিকার থাকে না। তাই এই বিধিকে কন্যাদান বলা হয়ে থাকে। আসুন প্রজাপতি দক্ষ, কন্যাদানের রীতি সম্পূর্ণ করুন। ओम विष्णवे नमः। ওং বিষ্ণুবে নমঃ। ओम विष्णवे नमः। ওং বিষ্ণুবে নমঃ। ओम विष्णवे नमः। ওং বিষ্ণুবে নমঃ। প্রজাপতি দক্ষ, জামাতাকে প্রণাম করুন। কন্যাদানের রীতি সম্পূর্ণ হলো। এবার ঘোড়ার পালা হবে। আপনারা দাঁড়িয়ে পড়ুন। আপনি গাঁট বেঁধে দিন। বেশ ভালো করে কষে বাঁধবি, যেন আলগা না হয়ে যায়। এবার 7 পাক হবে। প্রথম 5 পাকে পুত্রী গৌরী অগ্রে থাকবেন, আর তারপরে দেবাদিদেব মহাদেব অগ্রে থাকবেন। এসো মা। এইভাবে 7 বচন নেওয়া হবে। তখন এ কথা প্রমাণিত হবে যে স্ত্রী হচ্ছে স্বামীর শক্তি। জীবনে নানা পথে যদি স্বামীর কোনো ভুল ভ্রান্তি হয়, তাহলে স্ত্রী এগিয়ে এসে তার দিক নির্দেশ করার অধিকার রাখেন। তিনি স্বামীর অর্ধাঙ্গ হন, আর তাই তাকে অর্ধাঙ্গিনী বলা হয়। এবার দেবাদিদেব অগ্রে থাকবেন। এখন আপনারা স্বামী স্ত্রী।
জামাইবাবু, এই আংটিটা এবারে আমি দুধের মধ্যে ফেলছি। আপনাকে ও গরি দিদিকে দুজনকে এই আংটিটা খুঁজতে হবে। যে প্রথমে আংটি খুঁজে বার করবে এই আংটিটা তার হয়ে যাবে, আর যে খুঁজে পাবে না সে যে খুঁজে নিয়েছে তার সারা জীবনে দাস হয়ে থাকবে। এবারে খেলা শুরু করে দিন। গরি দিদি, এই সুযোগ ছেড়ে দিও না যেন। দিদি তোমাকে জিততেই হবে। চলো দিদি, তোমাকে জিততেই হবে। তোমাকে জিততেই হবে দিদি। আরে হ্যাঁ হ্যাঁ, আমাদের দিদিয়ে জিতবে। হ্যাঁ, দিদি তোমাকে জিততেই হবে। হারবে না কিন্তু দিদি, হারবে না কিন্তু দিদি। মনে হয় আংটি আপনার দিদি পেয়ে গেছে। জিতে গেছে। দিদি, হাত বাইরে বের করো। আমাদের দিদি জিতে গেছে। হিরে কেমন লাগছে জামাই বাবু? আমি এই হারে খুশি হয়েছি, কারণ আপনার দিদি আমার শক্তি। আর যদি আমার শক্তি হেরে যেত তাহলে আমি হেরে যেতাম। দেখলেন তো মহাদেবীগণ, পুরুষ নারী অর্থাৎ প্রকৃতির এই অদ্ভুত মিলন, এই যুগল প্রথার অত্যন্ত সুন্দর রূপ, শক্তিকে পুরুষের সম্মান ও পুরুষকে নিজের ব্রহ্মের কাছে শক্তির সমর্পণ, কতই না অদ্ভুত বিষয়। যথার্থই দেবী পরমেশ্বরী সমস্ত বাধা সত্ত্বেও এই কাজ যেইভাবে সম্পন্ন হলো তাতে বড়ই আনন্দিত হয়েছি। হ্যাঁ মহাদেবী, আর অর্ধনারীশ্বরের সেই রূপ তাদের পৃথক হওয়া সত্ত্বেও তাদের এক হওয়ার প্রতীক। এখন কে বলতে পারে যে কেই বা কি? সেই শিবের শক্তি নাকি শক্তির শিব? হে মহাদেবীগণ, গৌরী আর শিব এখন সংসারের জন্য স্বামী স্ত্রীর সম্পর্কের সর্বশ্রেষ্ঠ উদাহরণ হতে চলেছেন। আপনি যথার্থই বলেছেন দেবী পরমেশ্বরী। কি সুন্দর দৃশ্যই না ছিল সেটি, আমি তো নিজের চোখ সরাতেই পারছিলাম না। প্রজাপতি দক্ষর ব্যতীত সকলে ওখানে কত খুশি ছিল। হ্যাঁ মহাদেবী, আমিও ওনাদের প্রসন্নতার দর্শন করে চলেছি। আর হ্যাঁ দেবী মহাকালী, সংসারকে আপনি গৌরী দিয়ে, তাকে নিজের ভব্যতম রূপ দিয়ে মহান কল্যাণের কাজ করেছেন। এ আপনারই অনুকম্পা দেবী পরমেশ্বরী। ওই দেখুন মা শক্তি, ভগবান শিব ওখানে কি রকম অদ্ভুত পরিস্থিতিতে পড়েছেন। খুবই সুন্দর দেখেছে। দিদি, জামাইবাবু, আপনি কি করছেন? আমি আমার ত্রিশূল দেখতে পাচ্ছি না দিদি। এখানে ত্রিশূলের কি প্রয়োজন জামাই বাবু? জামাইবাবু, ত্রিশূল কি আপনি নিয়ে এসেছিলেন? হ্যাঁ, ত্রিশূল আমি এখানে তো এনেছিলাম। জামাইবাবু, আমাদের দিদিকে আপনি নিজের শক্তি বলেছেন, তাহলে ত্রিশূলের কি প্রয়োজন? দেখুন দিদি, আপনার দিদির স্থান আমার হৃদয়ে, আর আমার ত্রিশূল থাকে আমার হাতে।
আরে কি হয়েছে? শ্বশুরমা, আমার ত্রিশূল কোথায় হারিয়ে গেছে, আর নয়তো কেউ কোথাও লুকিয়ে রেখেছে। এই মেয়েদের মধ্যে কেউ লুকিয়ে রেখেছে নিশ্চয়ই। এই বল তোরা, কে লুকিয়ে রেখে দিয়েছিস? দেখো মা, তুমি আমাদের মাঝখানে কোনো কথা বলো না। জামাইবাবু, ত্রিশূল আপনি পেয়ে যাবেন, কিন্তু তার পরিবর্তে আপনাকে কিছু দিতে হবে। হ্যাঁ, দিতেই হবে, দিতেই হবে। কি বোনেরা, আমি ঠিক বলেছি কি না? হ্যাঁ। ঠিক আছে দেবীগণ, আপনারা নিজেদের মধ্যে ঠিক করে নিন যে আপনাদের কি চাই। সবাই বলে আপনি দেবাদি দেব, আপনি ত্রৈলোক্যনাথ। আপনি যদি নিজের ত্রিশূল ফেরত চান তবে তার জন্য আপনাকে সোনার বৃষ্টি করতে হবে। এ কি বলছো তুমি? সোনার প্রতি যার কোনো লোভ নেই, যার জন্য তোমার দিদি স্বর্ণ ত্যাগ করে দিল, তার কাছে তুমি সোনা চাইছো? আপনি শান্ত হন দেবী, এটা আমার আর ওনার মধ্যের বিষয়। তার ছাড়া আমার ও ওনার সম্পর্কও তো মধুর সম্পর্ক। দেবী, আপনি যেমনটি চাইছেন ঠিক তেমনটি হবে। থাক, আর নয় জামাইবাবু, আমাদের ভুল হয়ে গেছে, আমাদের ক্ষমা করে দিন। আমাকে থামিয়ে দিলেন কেন দেবী? আপনি যে আমার প্রিয় গৌরীর ভগিনী, আপনার জন্য তো আমি সমস্ত সংসারের সোনা এখানে এনে দিতাম। না না জামাইবাবু, আমাকে ক্ষমা করে দিন, আমাদের ক্ষমা করে দিন। এই নিন আপনার ত্রিশূল জামাইবাবু। ধন্যবাদ। আরে, আপনারা গম্ভীর হয়ে গেলেন যে? ঠিক আছে, আপনারা বিদায়ের প্রস্তুতি নিন, আমি বাইরে প্রতীক্ষা করছি। জানি না এই সময় তোমাদের পিতা কোথায় রয়েছেন। তোমরা গৌরীকে প্রস্তুত করো, ততক্ষণে আমি তোমাদের পিতার খোঁজ নিয়ে আসছি। আপনি এখানে কি করছেন? পুত্রী গৌরীকে বিদায় করতে হবে, চলুন। না দেবী, আমি এখানেই ঠিক আছি। এ কি বলছেন আপনি? সকলে আপনার প্রতীক্ষা করছে। প্রতীক্ষা করছে তো ওদের করতে দাও। পিতৃদেবের ক্রোধের কারণে আমি আমার প্রিয় কন্যাকে এমন এক ব্যক্তির হাতে দান করলাম যাকে আমার পছন্দ নয়। আমি কন্যাদান করে দিয়েছি, আমার কর্তব্য শেষ হয়ে গেছে। না, এখনো আপনার কর্তব্য পূর্ণ হয়নি। বিদায় করার পরেই আপনার কর্তব্য সম্পূর্ণ হবে। না দেবী, না। আমি আমার হৃদয়ের টুকরোকে ওই ব্যক্তির সাথে বিদায় করতে পারবো না যে আমাকে পরাজিত করে, ধনহীন করে আমার প্রতি নিজের বিজয়ের দৃষ্টি নিক্ষেপ করতে চায়। দেবী, আপনি যান, আর পিতাজিকে বলুন যে বিদায়ের রীতি উনি নিজে সম্পন্ন করে নিতে পারেন। এ আপনি কি বলছেন? এটা কি কোনো ভালো কথা? কি বলবে সংসার যে পুত্রের বিদায়ের সময় পিতা সেখানে উপস্থিতি ছিল না? সারা জীবনের জন্য কলঙ্ক লেগে যাবে। দেবী, আপনি অযথা সময় নষ্ট করছেন। আমার সিদ্ধান্ত চূড়ান্ত, আমি সেখানে যাব না, কখনোই নয়।
পুত্রবধূ দক্ষ কোথায়? উনি নিজের কক্ষে রয়েছেন, আর এখানে আসতে উনি অনিচ্ছার প্রকাশ করলেন। কি? পিতৃদেব, আপনি চিন্তা করবেন না, আমি গিয়ে দক্ষ ভ্রাতাকে নিয়ে আসছি। না দাতুশ্রী, আপনি এখানেই থাকুন, আমাকে যেতে দিন, এটি আমার কাজ। কন্যা তার বিদায়ের সময় যেতে যেতে নিজের পিতার চরণে কিছু অশ্রুকণাই তো দিয়ে যেতে পারে। এর বেশি সে আর কি বা দিতে পারে সে? আমি পিতার মান ভাঙিয়েই দেব। পিতাশ্রী, পিতা, পিতাশ্রী, 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 এ কি পিতাশ্রী, যার মুখ না দেখে আপনার প্রভাতের শুরু হতো না? আপনি যেখানেই যেতেন তাকে সঙ্গে নিয়েই যেতেন। আপনি যাকে নিজের দু চোখে স্বপ্নের মতন সাজিয়ে রেখেছিলেন, আপনার সেই প্রিয় কন্যা যে আপনার হৃদয়ের মণি ছিল, তাকে বিদায় করার সময় এখন আপনি তার মুখও দেখতে চাইছেন না। আপনি আপনার সেই কন্যার মুখের ওপর দ্বার বন্ধ করে দিলেন। কেন পিতাশ্রী, কেন, কেন? জিজ্ঞাসা করিস না গৌরী, তুই এই সময় আমার মনের যন্ত্রণা বুঝবি না। আমি দ্বার খুলব না, আমি তোর সঙ্গে দেখা করব না। তুই মনে করে নে তোর পিতা এই সংসার পরিত্যাগ করে চলে গেছে। পিতাশ্রী, দ্বার খুলুন পিতাশ্রী, আমাকে বিদায় করবেন না, কিন্তু চলে যাওয়ার আগে আমাকে আপনার চরণ তো ছুঁয়ে নিতে দিন। আপনি যার চোখে অশ্রুর একটি কোণাও দেখতে পারতেন না, তার অশ্রুতে পূর্ণ এই মুখ শেষবারের মতোই না হয় দেখে নিন। আমার মন শান্ত হয়ে যাবে পিতাশ্রী, আমার মন শান্ত হয়ে যাবে, আমার মন শান্ত হয়ে যাবে। চলে যা গৌরী, তুই চলে যা। এই সময় আমার মনের মধ্যে ঘৃণার জ্বালামুখী ফুটে চলেছে, আর তার থেকে শুধু অপমানের লাভা বেরিয়ে আসছে। এই কথা সত্যি যে তুই চলে যাওয়ার পর আমি নিজে পুরোপুরি অশ্রুর সাগরে ডুবে যাব, কিন্তু আমি তোকে নিজের চেয়ে ছোট, অসভ্য, অজ্ঞানী লোকের সাথে চলে যেতে দেখতে পারবো না। আমি আমার সম্মানের চিতাকে জ্বলে যেতে দেখতে পারবো না। না পিতাশ্রী, না, এমন বলবেন না পিতাশ্রী, এরকম বলবেন না। আমি সংসারের সমস্ত অপমান মাথা পেতে নেব। সংসার যদি আমাকে অতি নিষ্ঠুর পিতা এই আখ্যা দেয়, তাও মাথা পেতে নেব, কিন্তু এখন আমি আর কারুকে ক্ষমা করব না। পিতাশ্রী, 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 দ্বার খুলুন পিতাশ্রী, খুলুন না পিতাশ্রী, পিতাশ্রী। দাতশ্রী। গৌরী,
এরকম হবে আমি জানতাম গৌরী। তোকে আমি তোর পিতার সমবেদনা তো দিতে পারবো না, কিন্তু আমি তো তোর পিতারই মতন না। চল গৌরী, বিদায়ের শুভক্ষণ পার হয়ে যাচ্ছে, সবাই তোর প্রতীক্ষা করছেন। দক্ষকে আমি খুব ভালো করে চিনি। এই দ্বার খুলবে না পুত্রী, এই দ্বার খুলবে না। পিতাশ্রী, পিতাশ্রী, আমি চলে যাচ্ছি পিতাশ্রী। আমি জেনে গেছি যে আমার ভাগ্যতে বিদায়ের সময় আপনার দর্শন করা আর নেই। শুধু একটাই বিনতি করছি, দ্বারের এই দিকে আমি আমার মাথা রেখে দিলাম, আপনি দ্বারের ওপর দিকে নিজের হাত রেখে দিন পিতাশ্রী। আমি জানবো কি আপনি আমাকে আশীর্বাদ করে দিয়েছেন। আমি আপনার আশীর্বাদ পেয়ে গেছি পিতা, হাত রেখে দিন পিতাশ্রী। পিতাশ্রী, পিতাশ্রী। চল পুত্রী, পুত্রী, চল পুত্রী, চল, চল। চল পুত্রী। যা শিব, নিজে আমার পুত্রীকে তুই আজ আমার সর্বস্ব কেড়ে নিলি, এক পিতাকে ধনহীন করে দিলি।